হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, এখানে বলা হয়েছে নতুন পে স্কেল নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা। তো বিস্তারিত চলেন জেনে আসা যাক। তো এখানে বলা হয়েছে নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও গেজেট প্রকাশ, প্রশাসনিক আদেশ এবং সফটওয়্যার ভিত্তিক হিসাব সমন্বয়ের মতো আনুষ্ঠানিকতা বাকি থাকায় এখনও চাকরিজীবীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও হতাশা কাজ করছে। 2026-27 অর্থবছরে বাজেটের আংশিক বা পর্যায়ক্রমে এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও চালুর নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পে কমিশন নতুন মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও গেজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়ায় বর্ধিত বেতন প্রাপ্তি নিয়ে সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ছে। এছাড়া সরকারি কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের বেতন ও পেনশন সমন্বয় জটিলতা এড়াতে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। ওই কমিটি ইতিমধ্যে নতুন বেতন কাঠামো একটি খসড়া রূপরেখা প্রস্তুত করেছে, যার উপর ভিত্তি করে বর্তমানে চূড়ান্ত গেজেট প্রণয়নের কাজ চলছে। সরকার বর্তমানে বিশ্লেষণ করে দেখছে যে কত ধাপে এই বেতন ভাতা বৃদ্ধি করা যায় এবং এর ফলে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাব কীভাবে সামাল দেওয়া সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন অর্থবছরের শুরু থেকেই নবম পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, গেজেট প্রকাশে বিলম্ব হলে বকেয়াসহ বেতন ভাতা পরিশোধের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, দেশে সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর থেকে প্রতি বছর কেবল 5% ইনক্রিমেন্ট যুক্ত হলেও পূর্ণাঙ্গ কোনো পে স্কেল দেওয়া হয়নি। এই দীর্ঘ অচল অবস্থা কাটাতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন 2025 গত 22 জানুয়ারি সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।